আশ্চর্য ব্যাপার, একটা মানুষকে গাছের সাথে বেঁধে পিটিয়ে মারছে, অথচ 10 জন মিলে সেটাকে রেকর্ড করছে, মোবাইলে ফেসবুকে রেকর্ড করছে। অস্বাভাবিক একটা ব্যাপার এটা। একটা জীবকে, কুকুরকে পিটিয়ে মারছে, সবাই মিলে রেকর্ড করছে, সেটা একজন পিটিয়ে মারছে সবাই মিলে। এটা একটা অস্বাভাবিক ব্যাপার। আমার কাছে অস্বাভাবিক লাগছে, আমি জানি না আপনাদের কাছে অস্বাভাবিক লাগছে কিনা। এটা কেন একটা জীবকে মেরে ফেলছে না, গাছ কেটে ফেলছে, তাকে তাকে সবাই দেখছে, কেউ প্রতিবাদ করছে না, গাছগুলা কেন কেটে ফেলছে। সো এই জায়গাগুলো তো বোধহয় আমাদের অ্যাড্রেস করতে হবে। আমরা বলি আমরা সুন্দর ভবিষ্যৎ চাইছি, আমরা বলি আমাদের ভবিষ্যৎ প্রজন্মদেরকে ভালো করে মানুষ করে গড়ে তুলতে হবে। আমরা শুধু এন্ড অফ দ্য ইয়ার আমরা একটা সার্টিফিকেট দিয়ে দিলেই কি সে মানুষ হয়ে গেল? পরীক্ষায় পাশ করলো, নাম্বার পেলো, ঠিক আছে, মানুষ হয়ে গেল সে? আমাদের তো তাদেরকে অন্য জিনিসও দিতে হবে। আমি আপনাদের কাছে যেটা চাইছি, আমি আপনাদের, হ্যাঁ আমাদের ব্রিজ হবে, কালাভার্ট হবে, স্কুল হবে, কলেজ হবে, সবকিছু হবে, সেগুলো তো হবে। সেগুলো যখন আমি যাব, মন্ত্রী সাহেবরা যাবে, ওপেনিং হবে, নিউজ আসবে, টিভিতে আসবে। এর বাইরে যেই বিষয়গুলো আছে, এর বাইরে যেই কাজগুলো করতে চাইছি, আমরা ফ্যামিলি কার্ড দিতে চাইছি। সবাই বলছে এটা তো বাজিমাত প্রোগ্রাম। হ্যাঁ, বাজিমাত প্রোগ্রাম, ঠিক আছে, আপনি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে সেটাকে বাজিমাত ধরতে পারেন। বাট আপনি একটা জিনিস চিন্তা করে দেখুন, আমরা একটা রিসার্চ করে পেয়েছি। এই যে মাহাদি আমিন বসেছে, মাহাদি আমিন আর আমি এই ফ্যামিলি কার্ড নিয়ে 2012 সাল থেকে, 11 সাল থেকে কাজ করছি, কিন্তু এই ফ্যামিলি কার্ড আমরা রিসার্চ করেছি। এটার উপরে রিসার্চ করে দেখা গিয়েছে যে আপনি যদি ফ্যামিলি কার্ডে আমরা যে টাকাটা দিচ্ছি, এটা যদি আপনি একজন পুরুষ মানুষের হাতে দেন, ও কিন্তু যেই মাসে ও টাকাটা পাবে, 1 সপ্তাহের মধ্যে টাকাটা খরচ হয়ে যাবে। ওই যে বিকালবেলা আড্ডায় বসবে মোড়ের দোকানে, চা বিস্কুট খাবে, এই চা দাও ওকে 5টা, এই ওকে কেক দাও, ওটা নাই, 2500 টাকা নেই। বাট রিসার্চ যেটা বলে, আপনি যদি এটা কোনো একজন মহিলা গৃহিণীর হাতে দেন, সে কিন্তু খুব হিসাব করে খরচ করবে। প্রথমেই সে তার ফ্যামিলির জন্য যেটা ইম্পর্টেন্ট জিনিস, ওষুধ, ছেলেমেয়ের বই খাতা হোক, বা শিক্ষার ব্যবস্থা হোক, বা একটু বেটার ফুড হোক, এই জিনিসগুলো সে চিন্তা করবে। তারপরে যখন আস্তে আস্তে যে কোনো মানুষের, আপনি নিজেকে দিয়ে চিন্তা করে দেখেন, আপনি যখন প্রথম বেতন পেয়েছেন, আপনার মনে হচ্ছে এটা কিনবো, সেটা কিনবো, ওটা কিনবো। বাট এক সময় কিন্তু আপনার ডিমান্ডটা কমে আসে, কিন্তু তখন কিন্তু আস্তে আস্তে আপনি সেভিং করেন। ঠিক একইভাবে এখানেও কিন্তু মহিলা কিন্তু এক পর্যায়ে কিন্তু সেভিং করবে, যতই খরচ হোক ওখানে সেভিং করবে। এবং সেভিংটা সে কি করবে? ডেফিনেটলি আপনি ফ্যামিলি কার্ডের মাধ্যমে যাদেরকে আপনি সহযোগিতা করছেন, বেনিফিটটা দিচ্ছেন, এরা নিশ্চয়ই সিঙ্গাপুর, দুবাইতে টাকা পাচার করবে না। ও সেভিংটা করবে, এবং সেভিংটা করার ফলে ও আস্তে আস্তে যখন একটা সেভিং হবে, ও কিন্তু তখন ওর ছোট্ট নিজের একটা বিজনেস হাতে চালু করবে, ঠিক আছে, 10টা মুরগি, 5টা ছাগল এরকম পালবে। এবং ওই টাকা দিয়ে ও কোথায় খরচ করবে? ওই টাকাটা ও খরচ করবে, ও বাচ্চার জন্য একটা নতুন ড্রেস কিনবে, অথবা অর্নামেন্টের গয়না কিনবে, অথবা চিপস কিনবে। আপনি দেখুন, ড্রেসটা যে সে কিনছে, সে কি কোনো ব্র্যান্ডেড ড্রেস কিনছে? না, ও কাপড় সেটাই কিনছে যেটা লোকাল ফ্যাক্টরি, লোকাল গার্মেন্ট ইন্ডাস্ট্রি তৈরি করছে। ও চিপস কি কোনো মার্কস স্পেন্সারের চিপস কিনছে? না, ও লোকাল প্রাণ কোম্পানি, অর্থাৎ দেশীয় কোম্পানির চিপস কে ও কিনছে। ও অর্নামেন্টাল যেটা কিনবে, ও কি কোনো ব্র্যান্ডেড অর্নামেন্টাল কিনবে? তা না, ও দেশীয় ছোট ছোট জুয়েলারি ফ্যাক্টরি যারা আছে, অর্নামেন্ট বানায়, যারা আর্টিফিশিয়াল অর্নামেন্ট বানায়, এই সেটা কিনবে সে। অর্থাৎ এই টাকাটা কিন্তু লোকাল ইন্ডাস্ট্রিতে যাচ্ছে। অর্থাৎ আপনি চিন্তা করে দেখুন, একটা গ্রামে যদি আপনি 300, একটা গ্রামে যদি 300 মহিলাকে আপনি 2500 টাকা মাসে দেন, তাহলে 300 ইন্টু 2500 কত হচ্ছে? 7,50,000 টাকা। এখন 7,50,000 টাকা যখন এক মাসে যাচ্ছে একটা গ্রামে, ওখানে যেই স্টোরটা আছে, ইট ক্যান বি এ গ্রোসারি শপ, মুদির দোকান ধরে, সেই মুদির দোকানে যখন মাসের প্রথম সপ্তাহে 300 জনের মধ্যে যদি এখন মোটামুটি ভাবে এক একজন মানুষ এবারে যদি প্রতিদিন সে 50 থেকে 100 টাকা স্পেন্ড করে, তখন কিন্তু ওই স্পেন্ডিংটা তার বেড়ে যাবে। অর্থাৎ ওই মুদির দোকানের সেলটা কিন্তু বাড়বে, তার বেশি পরিমাণ চিপসের প্যাকেট যাবে, তার বেশি পরিমাণ অন্য অন্য দ্রব্য বিক্রি হবে। এখন হয়তো সে নিজেই দোকানটা চালায়, কিন্তু যখন 300 জন মানুষ এসে প্রতি মাসে 1000 টাকা এক্সট্রা স্পেন্ড করবে ওখানে, তখন কিন্তু ওই মুদির দোকানদারের একটা কর্মচারী রাখতে হবে, অথবা 2টা কর্মচারী রাখতে হবে। তার মানে কি দাঁড়াচ্ছে? ও কিন্তু দুইজনের কর্মসংস্থান হলো। এইভাবে আমাদেরকে জিনিসটা চিন্তা করতে হবে। আমরা জিনিসটাকে এভাবে চিন্তা করি। আরো ডিটেল ব্যাপার আছে, আমি ওটাতে গেলাম না। এভাবে ঠিক একইভাবে ফার্মার্স কার্ডের ক্ষেত্রেও কিন্তু জিনিসটা এরকমই হচ্ছে। অর্থাৎ যেটা আমরা চাইছি যে গ্রামীণ যে মানুষ আছে, আমাদের প্রায় 75% মানুষ গ্রামে বসবাস করে। এই যে রুরাল মানুষ যারা আছে, এরা ইকোনমিক ভাবে যাতে এম্পাওয়ার্ড হয়, কিছুটা এদের
মেরুদণ্ড, অর্থনৈতিক মেরুদণ্ড যাতে স্ট্রেংথেন হয়। বিকজ এখানে আমার জন্য এটা করা ইজি অ্যাজ এ গভর্নমেন্ট হিসেবে, এবং করাটা মোর সেফ। ওই যে বললাম প্রথমে যে এই টাকাটা কিন্তু পাচার হচ্ছে না, এই টাকাটা ভেরি মাচ আমার ইকোনমির মধ্যে রয়ে যাচ্ছে, এবং ইনডাইরেক্টলি আমার দেশীয় যে ইন্ডাস্ট্রিগুলো আছে সেগুলোকে যাতে আমরা সাপোর্ট দিতে পারি, আমরা ইনসেন্টিভ দিতে পারি। আমরা ঠিক আছে আলাদা ফান্ড ক্রিয়েট করে, যেটা অলরেডি করা হয়েছে, 60,000 কোটি টাকার একটা ফান্ড করা হয়েছে বাংলাদেশ ব্যাংক থেকে বিভিন্ন ইন্ডাস্ট্রি সাপোর্ট, সেটা করা যেতে পারে। কিন্তু তারপরেও আপনার পারচেজিং পাওয়ার যদি মানুষের না বাড়ে, তাহলে তো আপনি ইন্ডাস্ট্রি করেন যেটাই করেন তাহলে তো চলছে না কোনো কিছু। তো মানুষের পারচেজিং পাওয়ার আমার বাড়াতে হবে, এবং এইভাবেই আমরা সেটা ইকোনমিক্যাল গ্রোথ করতে চাচ্ছি। তো এখন ফ্যামিলি কার্ড আমরা প্রথমে ঠিক করেছিলাম যে কোন ধরনের মানুষ পাবে, পরে আমরা চিন্তা করে দেখলাম যে না, আমরা যদি শুধু সিলেক্ট করে দিই যে কোন ক্যাটাগরির মানুষ পাবে, তাহলে এখানে একটা কারাপশনের পসিবিলিটি রয়ে যায়, যেটা আমাদের দেশে হয়, এটা কারণ সেই জন্য আমরা তখন ঠিক করলাম যে এটা আমরা ইউনিভার্সাল করে দেবো। একজন কৃষকের স্ত্রী, একজন মুদির দোকানের স্ত্রী, একজন স্কুল মাস্টারের স্ত্রী, একজন মসজিদের মক্তবের একজন শিক্ষক, তার স্ত্রী যেমন পাবে, আমার স্ত্রী পাবে, আপনাদের সকলের স্ত্রী পাবে। বাট 2,500 টাকা না হলেও আমাদের মোটামুটি অনেকের আমাদের প্রয়োজন নেই আমাদের স্ত্রীদের 2,500 টাকা, আমরা এটা ডিক্লাইন করবো, আমরা এটা নিব না, আমরা স্টেটকে টাকাটা ফেরত দিয়ে দেবো। বাংলাদেশে প্লাস মাইনাস 4 কোটির মতন ফ্যামিলি আছে, আমরা 4 কোটি ফ্যামিলির যে ওয়াইফরা আছেন 4 কোটিকেই আমরা ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো। বাট আমাদের হিসাব বলে 1.5 কোটির মতন ফ্যামিলির প্রয়োজন হবে না, অর্থাৎ 1.5 কোটির রিসোর্স কিন্তু স্টেটের কাছে ফেরত আসছে। তো জিনিসটাকে আমরা বেটার ভাবে আর ইউটিলাইজ করতে পারবো। আপনারা এর মধ্যে কিছু কিছু জায়গায় নিউজ করেছেন যে হ্যাঁ ফ্যামিলি কার্ড ঠিক মতন দেওয়া হচ্ছে না, যার প্রাপ্য না সেও পাচ্ছে, ব্যাপারটা কিন্তু এরকম না। গ্রাম পর্যায়ে হ্যাঁ যে একটু ওয়েল অফ সে হয়তো পেয়েছে, সে হয়তো এক টাইমে পাবে, সে হয়তো 3 মাস পরে পাওয়ার কথা এখন পেয়ে গেছে। ঘাপলাটা এখানে হচ্ছে, কারণ ওরা যেই বেসিসে জিনিসটা করছে, যে ইনফরমেশনের ভিত্তিতে করছে, সেখানে কিছুটা গন্ডগোল আছে। সেই জন্যই আমরা বারে বারে বলছি পাইলট প্রজেক্ট, এগুলাকে কোথায় কি এরার্স হচ্ছে এগুলাকে চেক করে, যাতে যখন আমরা ইনশাল্লাহ এই বছর থেকে, এই জুলাই মাস থেকে আমরা নেক্সট 1 বছরের জন্য প্রায় 41,20,000 ফ্যামিলিকে আমরা পৌঁছে দিব, এটাতে যাতে আমাদের ভুল ভ্রান্তিটা আরো কম হবে, ভুল ভ্রান্তি কিছু তারপর যাতে কম হয়, সেই জন্য আমরা গত 3 মাস পাইলট প্রজেক্ট রান করেছি। আপনাদের সামনে এরকম বললে অনেক লম্বা হয়ে যাবে কথাগুলো, তো যেই মূল কথাটা বলতে চাইছি, কিন্তু সংসদেও যেতে হবে আমাকে। হ্যাঁ, ট্রু। আচ্ছা, আপনারা যদি এই বাজেটটা খেয়াল করে দেখেন, দেখুন এই বাজেটের মধ্যে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে অনেকগুলো প্রোডাক্ট, অনেকে বলেছে এই ইন্ডাস্ট্রির উপরে ট্যাক্স বাড়িয়ে দিয়েছে, ওই ইন্ডাস্ট্রির উপরে প্রোডাক্টের উপরে ট্যাক্স বাড়িয়ে দিয়েছে। আমরা কার্টেল করেছি অনেক, বাট কিছু কিছু প্রোডাক্টের ট্যাক্স বেড়েছে। আপনি খুব মাইনরলি প্রত্যেকটা আইটেমে গো থ্রু করে দেখবেন আমরা সেগুলোর উপরে ট্যাক্স বাড়িয়েছি যেইটা সিমিলার প্রোডাক্ট দেশে প্রডিউস হচ্ছে, দেশে যেই প্রোডাক্টের মিলটা আছে ওইটাকে প্রোটেক্ট করার জন্য ইম্পোর্টটার উপরে আমরা ট্যাক্স বাড়িয়ে দিয়েছি, এটাই আমরা করেছি। তো এরকম অনেকগুলো কাজ আমরা করছি। তা আমরা যে 6 লক্ষের মতন গাছ কেটে ফেলা হয়েছে, আপনি জাস্ট চিন্তা করেন 6 লক্ষ গাছ ছিল না, এবং এর মধ্যে অনেক মাদার ট্রি যেগুলার বয়স 50, 60, 70 বছর হয়ে গেছে বা আরো বেশি হতে পারে, এরকম হাজার হাজার গাছ কেটে ফেলা হয়েছে। একটা বিষয় আমি যেহেতু আপনাদের সাথে কথা বলছি, একটা জিনিস আমি খুব মিস করি, এত বছর যে লন্ডনে ছিলাম, একটা জিনিস খুব মিস করি। আমি যেই পাড়াটায় ছিলাম সেই পাড়াটাতে কক্সবাজার যাওয়ার পথে যেরকম বড় বড় গর্জন গাছ দেখেন না, ওই পাড়াটাতে এরকম অনেক বড় বড় গাছ। আপনাদের বোধহয় অনেকের সাথে পরিচয় আছে, মাসুদ নামে একটা ছেলে আম্মার সাথে থাকতো, মাসুদের সাথে, মাসুদ বোধহয় অনেকে আপনারা চেনেন। একদিন আম্মা কথা বলবেন আমার সাথে, তো মাসুদ ফোন দিয়েছে, আমি তখন খেতে নিয়ে এসেছিল আমার বাসার কাছে, আমরা যে পাড়া থাকতাম ওখানে একটা হোটেল ছিল, আমি ওখানে বসতাম, ঢাকা থেকে যদি কেউ দেখা করতে যেত। তো আমি হেঁটে আসছি, ও যখন কল দিল ভিডিও কল, তো আমি ধরলাম, তো আমি বললাম যে ঠিক আছে 10 মিনিট পরে করো, আমার আর 10 মিনিট লাগবে হেঁটে যেতে। আমি নর্মালি ওখান থেকে হেঁটে যাওয়া আসা করতাম, হেঁটে গেলে 15 মিনিট, আসতে আবার 15 মিনিট, হাফ এন আওয়ার হাঁটা হতো। তো দেখে হঠাৎ আমাকে, স্যার আপনারা কি গ্রামে থাকেন? এমন কেন? বলে এই যে এত গাছপালা। ও বলছে শহরের মধ্যে থেকে দালান কোঠা হবে, লন্ডন মানে দালান কোঠা, সুন্দর সুন্দর বিল্ডিং। আমি না, এটা শহর থেকে একটু দূরে, বাট ভেরি মাচ টাউন এটা। তো এখন আমি খুব মিস করি ওই গাছগুলো,
বিশাল বিশাল সব গাছ, খুব ভালো লাগতো আমার। আর সামারে, এখন তো সামার আসছে, তো বিভিন্ন আমাদের দেশে কোকিলের মতন একটা পাখি ছিল, তো একটা ডাক দিলে আরেকটা ডাক দিত, বিকালের দিকে আরেকটা ডাক দিত। মাঝে মাঝে আমি ওদের ওই গান শোনার জন্যই হাঁটতাম, যেদিন কাজ থাকতো না, গান শোনার জন্য আমি হাঁটতাম। একটা ডাকে আরেকটা ডাকে আরেকটা ডাকে, মানে ইকোর মতন হচ্ছে পাখিগুলোর ডাক, খুব সুন্দর লাগতো, খুব মিস করি আমি। তা আমি যখন ওটা দেখলাম, ওর কাছ থেকে শুনলাম, মোস্তফার কাছ থেকে, আসলে আমার কাছে খুব খারাপ লেগেছে। আরেকদিন আমি দেখলাম একটা নিউজ যে আপনার মেরিন ড্রাইভ, ওটার মধ্যে এক্সটেনশন হবে কক্সবাজারে, 3000 গাছ কাটা করবে। তা আমি তখন আমাদের যে রোড কমিশন মিনিস্টার রবি, ওনাকে বললাম যে আপনি একটু যান, গিয়ে সাবজেক্টটা দেখেন, 3000 গাছ কেটে ফেলবে কেন? আর কোনো উপায় নেই, এত বড় বড় ইঞ্জিনিয়ার, নিশ্চয়ই একটা উপায় বের করা যাবে। তো পরে গিয়ে বোধহয় অ্যালাইনমেন্টটা একটু বোধহয় 3 ফিট না কত ফিট সরিয়েছে, 3000 গাছ বেঁচে গেছে। উদ্দেশ্য আপনাদের কাছে যেটা, আমার অ্যাপিলটা আপনাদের কাছে যেটা, আমরা কিন্তু সবাই পারি এরকম করতে, আপনারা আমাকে সাহায্য করতে পারেন এই কাজগুলো করতে, আমি আছি আপনাদের। কতটুকু পারবো বলতে পারবো না। যেই সাংবাদিকটা মোস্তফা যেমন ওটা করেছে, আমি ওকে বললাম যে ঠিক আছে, ওখানে গাছ কেটেছে, আমি ওখান থেকে আমাদের অফিসিয়াল যে বৃক্ষরোপণ অভিযান, আমি ওখান থেকেই শুরু করবো। তো সেই জন্যই আমি 2000 গিয়েছিলাম, যে আমি ওখান থেকেই শুরু করবো। ওই জায়গায় আমার জিতটা হয়েছে, যে গাছগুলো কেটেছে, গাছগুলো আবার ইনশাল্লাহ লাগাবো আমরা। তো অর্থাৎ হচ্ছে যে আপনারা আমাকে এরকম অনেক সাহায্য করতে পারেন এই বিষয়গুলো, এরকম বিষয়গুলো শুধু সরকার একা পারবে না, আপনারা যদি, সেই জন্যই আমি তখন কলর ভাই যেটা বললেন যে শত্রুতা আছে, নাহলে আমি তো ভবিষ্যৎ চাই না। তবে ব্যাপারটা হচ্ছে আপনার সহযোগিতা তো আমার লাগবে, আপনার সহযোগিতা না পেলে তো আমি বুঝতে পারবো না জিনিসটা। সহযোগিতা পেলেই অন্তত বুঝতে পারবো যে কাজটা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, অথবা ভালো কাজের পথটা আপনাকেও দেখাতে হবে, আমি দেখবো আমার মতন করে, আপনি আপনাকেও দেখাতে হবে। অর্থাৎ আমাদের প্রত্যেককে এগিয়ে আসতে হবে, এই সহযোগিতাটা আমি আপনাদের কাছে চাইছি। আপনাদের কাছে আজকের এই অনুষ্ঠানে আমার যে অ্যাপিলটা, অর্থাৎ আমাকে যদি আপনারা হেল্প করেন, আমার জন্য কাজটা করতে অনেকটা ইজি হবে। আমাদেরকে আমাদের পরিবেশটা বাঁচাতে হবে, আমাদেরকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে হবে, আমাদের সন্তানদেরকে, আমাদেরকে যেভাবে হোক তাদেরকে আমাদের রাইট ট্র্যাকে রাখতে হবে। সেটা শিক্ষার মাধ্যমে হোক, সেটা কালচারের মাধ্যমে হোক, সেটা স্পোর্টসের মাধ্যমে হোক, সেটা মানবিক, সামাজিক, ধর্মীয় মূল্যবোধগুলো তাদের মাঝে দেওয়ার মাধ্যমে।